কত হারি ধারে তুমি কৃষ্ণ মুরারি জগমনো ধারে তুমি কৃষ্ণ মুরারি গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি গিরিধারী কৃষ্ণ মুরারি জগমনো সংকটহারি ধারে তুমি কৃষ্ণ মুরারি অদ্ভুতির তুমি অনাথের জীবের উদ্ধার করিবার কথা দিলে না অদ্ভুতির তুমি অনাথের জীবের উদ্ধার করিবার কথা দিলে না অদ্ভুতারি গৌর গাইতে জপ হরে কৃষ্ণ হরি নাম অদ্ভুতারি গৌর গাইতে জপ হরে কৃষ্ণ হরি নাম চন্দ্র গুরু মুরারে হে নাম নারায়ণ বাসুদেবায় চন্দ্র গুরু মুরারে হে নাম নারায়ণ বাসুদেবায় গোবিন্দ হরি 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 হরি
हरे कृष्ण जय राधे श्याम हरे कृष्ण जय राधे श्याम गोविंदा आदि प्रणमामि नंद सुधा गोविंद आदि पुरुष प्रणमामि नंद गोविंद आदि पुरुष प्रणमामि नंद सुधा Baby
রাধে মতি দেখে একবার সবাই মিলে বাজার ধরে বলো হরি হরি জয় গৌর হরে কৃষ্ণ এসো সতী নন্দন নন্দন গোরা নন্দন নন্দন গোরা সচিমায়ের নয়া নয়ন তারা নন্দন গোরা
हरे कृष्ण जय राधे जय राधेश्याम हरे कृष्ण जय राधे परमानंद আমার শ্রী গুরুদেবের চরণে কৃপা আশীর্বাদ পাথেয় করে কৃষ্ণ তত্ত্বামৃত পিপাসু ভক্তবৃন্দের আতুল চরণে আমি আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম জানাই সবাইকে সাধুবাদ জানাই ওম নমো নারায়ণ। আজকে এই পালপাড়া গ্রাম নিবাসী ভক্তপ্রবর সন্তোষ কুমার মাইতি দাস মহাশয়ের শুভ মানসে তথা ঈশ্বরের শুভ ইচ্ছায় তিনি যে মহৎ উদ্দেশ্য নিয়ে ভক্তবৃন্দের শুভ পদার্পণে চতুর্থ প্রহর ব্যাপী তার ব্রহ্ম নামের মাধ্যমে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন যজ্ঞের বিশ্ববানুষ্ঠানের আয়োজন করেছে। তাদেরই আয়োজনে আজের সময় সন্ধ্যায় একদিকে ভগবত চরণ দর্শন, অপরদিকে ভগবানের নাম লীলা গুণকীর্তন আমাদের সকলের জন্য আমরা এখানে সবাই উপনীত হয়েছি। আমাদের পরম সৌভাগ্য। জানি না কোন জন্মের সুকৃতির ফলে আমার জন্মদাত্রী মাতা আমার জন্মদাতা পিতার আশীর্বাদে এবং আমার দয়াল গুরুদেব শ্রীযুক্ত মধুসূদন দাস মহাশয়ের কৃপা আশীর্বাদ পাথেয় করে আপনাদের মতো হরি নামানুরাগী কৃষ্ণ নামানুরাগী কৃষ্ণ অনুগত প্রাণ ভক্তবৃন্দের আতুল চরণে আজ এসেছি কৃষ্ণ কথা হরি কথা বলবার। গুরু কৃপা হি কেবল গুরুদেব যতটুকু কৃপা পরিশ্রম করেছে ততটুকু আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো মাত্র। তাই চলুন কৃষ্ণ নাম প্রেম সম্পর্কে আমি সম্পূর্ণ অনভিজ্ঞ, তাই কৃষ্ণ কথা হরি কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকি নিজেদের বাড়ির কন্যা মনে করি আমাকে ক্ষমা করে দিন। আজ এই মহতি মহধরিবাসনে যে সমস্ত ভক্তবৃন্দরা কৃপা করে এসেছেন আহত ভাবনা করতে আজকের দিনে উৎসবদাতা সমস্ত ভক্তবৃন্দের আতুল চরণে সবিনয় নিবেদন করছে আপনারা সবাই সৎ সেবন করি তবেই বাড়ি ফিরবেন। হৃদয় গৌরদেবানন্দে হরি বল হরি 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 বল। আজ এসেছি কৃষ্ণ কথা হরি কথা বলবার জন্য, তাই কৃষ্ণ নাম বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজেদের মেয়ে মনে করে ক্ষমা করে আশীর্বাদ করবেন। আজকে যে লীলা আপনাদের সামনে তুলে ধরবো সেই লীলাখানির নাম হলো ভক্ত বিহারী লাল। এই ভক্ত বিহারী লাল লীলাখানি পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি প্রথমেই বলেছি নিজেদের মেয়ে মনে করি ক্ষমা করে দেবেন। চলুন আজকে সেই লীলা আস্বাদন করি ভক্ত চরিত্র ভক্ত বিহারী লাল।
আজ ভগত আজ ভগত চরি हरे कृष्ण जय राधे आजकेर लीला भक्त बिहारी लाल বর্ধমানের কাছে অবস্থিত দ্বিজ ঘোষ এবং তার স্ত্রীর নাম ছিল মায়াবতী। এই দ্বিজ ঘোষ এবং মায়াবতী সুখী শান্তিতে তারা সংসার ধর্ম পালন করেছিল, কিন্তু তাদের মনে একটা দুঃখ ছিল। সেটা কি? তারা প্রথমে জীবনে নিঃসন্তান ছিল। নিষ্ঠমান দরিদ্র ব্রাহ্মণ এই দ্বিজ ঘোষ প্রত্যেক দিন নগরে নগরে মাধুপুরে করি যা কিছু ভিক্ষার সামগ্রী পায় তাই নিয়েই তারা জীবিকা নির্বাহ করে। কিন্তু আজকে একটা ঘটনা ঘটেছে। সেটা কি? দ্বিজ ঘোষ যখন ভিক্ষায় বেরিয়ে গেল, মায়াবতী আমার ঠাকুরের কাছে গিয়ে বলছে, ওগো প্রভু, ওগো দিন দারুণে পতিত পাবন দয়াল প্রভু, তুমি তো জানো প্রভু, অন্তরে জানি ভগবান, বলো না প্রভু, কোন মা যদি নিঃসন্তান থাকে তার জীবনের বড় দুঃখ আর কিচ্ছু হয় না। ওগো প্রভু, সমস্ত নারী জাতির অহংকার জীবনে যেন সে মা হতে পারে, কিন্তু কোন নারী যদি মা হতে না পারে তার যে কতটা কষ্ট হয়, যে মা হতে পারে না সেই জানে নারী জননী কি যে জ্বালা। তাই ওগো প্রভু, সত্যি যদি তুমি ভগবান হয়ে থাকো, সত্যি যদি তুমি আগতের গতি হয়ে থাকো, তাহলে প্রভু তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন একটা সন্তান লাভ করতে পারি। তাই প্রভুর কাছে গিয়ে মানত করছে, তোমার চরণ ধরে আমি মিনতি করি করিব, তোমার চরণ ধরে মিনতি
শূন্য তোমার চরণ দূরে মিনতি করি আমার নারী জানা আমি নারী জীবন আমি প্রার্থনা করি তোমার চরণ ধরে মিনতি করি প্রভুর কাছে নহিরে জলেই বসে ওই জগম রামা শুধু আমি একটি সন্তান ভগবানের কাছে করজোড়ে বিনতি করে বলছি আমি আমার জন্য পুত্র চাইছি, আমি আমার জন্য কন্যা চাইছি, সে ছেলে হোক কিছু মেয়ে, শুধু একটি সন্তান চাইছি। নারী জন্মের সার্থকতা তার মাতৃত্বে, তাই আমি চাই শুধু মা। তবে হ্যাঁ, আমি যখন এই পৃথিবীতে থাকবো না, তোমাকে সেবা দেওয়ার জন্য একজনকে তো রেখে যেতে হবে। তাই আমি চাইছি একটি সন্তান, সে যেন কৃষ্ণ ভক্ত হয় এবং তোমার যেন সেবা দিতে পারি, তোমার নাম যেন বলতে পারি, এই মিনতি করি। প্রত্যেক দিন নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদে, তাই অন্তরে যাবে ভগবান অন্তরের ব্যথা বুঝতে পেরে দৈববাণী করলেন, করে বললেন মায়াবতী, মায়াবতী। সে আমার নাম ধরে যাচ্ছে, মায়াবতী তুমি মা হতে চাচ্ছ? আমি মা হতে চাই। বেশ, তোমার আমাকে একটি কথা দিতে হবে। বলছি কি কথা প্রভু? তুমি মা হতে চাইছো, তবে তুমি কাকে চাও? দুটো কথা আমি বলতে চাই, সন্তান না তোমার স্বামী? যেকোনো একটি জিনিস তোমাকে বেছে নিতে হবে। যদি তুমি সন্তানের মুখ দর্শন করতে চাও, তাহলে তোমার স্বামীকে হারাতে হবে। আর যদি স্বামীকে বাঁচাতে চাও, তাহলে তুমি কোনোদিন সন্তানের মুখ দর্শন করতে পারবে। বলো বলো, তুমি কাকে চাও? এমন সময় মায়াবতী বলল,
ওগো প্রভু, একজন স্ত্রীর তার স্বামীরও প্রয়োজন, আর ভবিষ্যতের জন্য সন্তানেরও প্রয়োজন। কিন্তু প্রভু, আমি সন্তান চাই, আমি সন্তান চাই। আমার স্বামী আজ আমি ভালোবাসে, কাল নাও ভালোবাসতে পারি, কিন্তু আমার যদি সন্তান থাকে, আমার পরিবর্তে আমার সন্তান তোমার সেবা দিতে পারবে। প্রভু আমায় আশীর্বাদ করো, আমি যেন সন্তানের মুখ দেখতে পারি। বলে ঠিক আছে, তথাস্তু, সন্তানের মুখ দেখবে। তবে তোমায় আরো একটা কথা বলি, তোমার সন্তান গর্ভে আসার পর যদি তোমার স্বামী জানতে পারে তুমি মা হতে চলেছ, সেই দিন তোমার স্বামী তোমার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাবে, অর্থাৎ মৃত্যুবরণ করবে। ঠিক আছে, আর চেষ্টা করবো আমার স্বামীকে না জানানো। দেখতে দেখতে মায়াবতী যখন গর্ভবতী হয়ে গেল, কতদিন আর স্বামীকে লুকিয়ে রাখবে? 1 মাস, 2 মাস, 3 মাস, বড় জোর 5 মাস পর্যন্ত লুকিয়ে রাখতে পারে। তারপরে তো লুকিয়ে রাখা যায় না। মা হতে চলেছ মানে মায়ের একটা রূপ তো দেখাই যাবে, তাই না? তাই মায়াবতী কোন রকমে লুকিয়ে রাখছে। ভগবানকে কথা দিয়েছে স্বামীকে জানাবে না, যতদিন পারবে মা হওয়ার ঘটনাটা লুকিয়ে রাখবে। আর এদিকে দ্বিজ ঘোষ প্রত্যেকদিন ভিক্ষায় চলে যায় আর বলে, প্রভু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, কিন্তু জানো প্রভু, প্রত্যেক দিন ভিক্ষা করে যা কিছু পাই তোমাকে আগে সেবা দিই, তারপরে আমরা সেই নৈবেদ্য প্রসাদে সেবন করি। ওগো প্রভু, তুমি আমায় এই অনুমতিটা দাও, আমি যেন প্রত্যেকদিন এইভাবে যেন তোমার সেবা দিতে পারি, আমি যেন সেবা দিতে কখনো না ভুল করি। তাই প্রত্যেকদিন মাধুপুরী করে আর মুখে গায় কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা नहीं जानी, कृष्ण बिना नहीं जानी, कृष्ण बिना नहीं जानी। दो नामे भिखारिया कृष्ण बिना नहीं जाने, कृष्ण बिना नहीं जाने, कृष्ण बिना नहीं जाने। ना जानी भजन আমি, ना जानी पूजन इति पूजे মঙ্গল, ওরে রাগাচর না জানি ভজনামি, না জানি পুজো, দিদি পুজো ওরা গাছো। কৃষ্ণ নাম ভিখারি আমি, কৃষ্ণ নাম জানি, কৃষ্ণ নাম জানি, কৃষ্ণ নাম জানি।
এইভাবে নাম গাইতে গাইতে বাড়িতে এসেছে, হঠাৎ দেখলো স্ত্রী আমার গর্ভবতী হয়েছে। আর এই দৃশ্য দর্শন করে দিয়ে চিৎকার করে উঠল, তুমি মা হতে চলেছো, এত বড় আনন্দের সংবাদ তুমি আমাকে লুকিয়ে রেখেছো কেন? তুমি কেন আমায় জানতে দাও? কবে থেকে তুমি মা হতে চলেছো? আমার স্বামী এত তাড়াতাড়ি চলে আসবে আমি তো বুঝতে পারি, কিন্তু তাছাড়া আমি আর কতদিন লুকিয়ে রাখবো? একদিন না একদিন তো আমার স্বামীকে বলতেই হতো। আর এদিকে দৈববানের কথা মনে উদিত হলো, যেদিন তোমার স্বামী জানতে পারবে সেই সময় তোমার স্বামী মৃত্যুবরণ করবে। এইদিকে নিজ ঘোষণী খবরটা শুনবার পর যখন বললো, ওগো মায়াবতী তুমি আমায় জানাও নি কেন? বলছি স্বামী আমায় ক্ষমা করে দিও, এত বড় আনন্দের সংবাদ আমি তোমাকে জানাতে পারিনি একটি কারণের জন্য। তুমি যখন জানতে পারবে তুমি আমার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাবে। আমার এতে কোনো দুঃখ হচ্ছে না, কারণ আমার আনন্দ হচ্ছে তুমি মা হয়েছ, আমি বাবা হতে চলেছি। যাই হোক, ভগবান যখন যা করলে মঙ্গলের জন্য, তবে শোনো মায়াবতী, আমি যদি সত্যি মারা যাই তুমি আমাকে কথা দাও আমার ছেলেকে তুমি মানুষের মতো মানুষ করবে, ভক্ত সন্তান করে চলবে। আমি কথা দিলাম, আর কথা দেওয়ার পর বীর ঘোষ দেখতে দেখতে মারা গেছে। তুমি আমার ছেড়ে চলে যেতে পারো না, তুমি আমার ছেড়ে চলে যেতে পারো না। স্বামীর না ফুটিল ঝরে না ফুটিল ঝরে
বিধি রে করিডোরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে যেন মনে হয় স্বামীর বদনটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ও প্রভু, আমি সন্তানের মুখ দেখতে গিয়ে যেন স্বামীকে হবে না, আমি একা হয়ে গেলাম, আমি কি বড় একা হয়ে গেলাম। দুঃখের সংসারে আমার কাছে যে আর কেউ থাকলো না, গর্ভের সন্তানকে যে কোনো রকমে জীবনে যাপন করি, কারণ তারা যে দরিদ্র মাধু করে করে সংসারে চলত, তাই দ্বিজ ঘোষের অবর্তমানে মায়াবতী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে যায়, করে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামী যাকে খেয়েছে এবার আমাদেরকে খেতে এসেছে। কেউ চাল দেয়, কেউ বলে পাঠিয়ে দেয়, কত রকমের ওনার ঘরে জীবন কাটিয়ে দেখতে দেখতে 9 মাস 10 দিন যখন উপস্থিত হলো, মামার সন্তান প্রসব করল, ফুটফুটে সন্তানের জন্ম দিল, আর আদর করে নাম রাখলো বিহারী মানুষ করতে লাগলো। এবারে ও বাড়ি ঝিয়ের কাজ করে একবেলা খেয়েছি, দুবেলা না খেয়েছি, কিন্তু ছেলেকে মানুষ করবার চেষ্টা করছে। কেন কেন? স্বামীকে কথা দিয়েছি যে ছেলে যেন মানুষের মতো মানুষ হয়ে ওঠে। মা আমার দাঁড়ে দাঁড়িয়ে মাধু করে করে আর বলে, তোমরা ওই দুটো ভিক্ষে দাও, আমি যে আর পারছি না গো, তোমরা আমায় দুটো ভিক্ষে দাও। তবে প্রভু, এত দুঃখ এত কষ্ট আমার জন্য? বলো না প্রভু, শুধু আমার জন্য কি দুঃখ? আর কি কারো দুঃখ হতে পারে? তবে দুঃখ যখন দিয়েছ সত্যি দাও সহিবারে। প্রত্যেক দিন মাধু করে করে আর প্রভুকে বলে, দুঃখ জানে আমায় শক্তি দাও
পড়েছি যে আমি পার করায় অন্তর পারে তোর পড়েছি যে আমি পার করায় প্রভু বাবা নমস্কার। শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী মায়েরা ও পিতৃস্থানীয় ব্যক্তিবর্গ সবাইকে রাতুল চন্দ্রে জানাই প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকে সন্তোষ মাইতি মহাশয়ের বাড়িতে চতুর্থ প্রহর নাম যজ্ঞ তারক ব্রহ্ম নামের পালা কীর্তন বিহারী লালের ভূমিকায় বিহারী লালের যে পালা কীর্তন হচ্ছে, এই পালা কীর্তনে সন্তুষ্ট হয়ে রামবসান গ্রাম নিবাসী সুশীল চন্দ্র জানা মহাশয় গায়িকাকে 2 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা নিজ গুণে শ্রীগুরু গৌর হৃদয় গৌর কৃষ্ণ দেরাধি জানি না কতখানি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি গুরুকৃপাহি কেবলম। তাই যিনি ভারতীয় মুদ্রা দিয়ে আমার সম্মান জানালেন, ওই সম্মান আমি মস্তকে ধারণ করি, কারণ ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা পাওয়া যায় না। আপনারা সেই ভক্ত আপনাদের চরণে একটু ঠাঁই দেবেন, কারণ ভক্ত চরণে ঠাঁই পেলেই তবেই হয়তো ভগবান কৃপা বরিশন করবেন। তাই যাই হোক, সবাই একটু আশীর্বাদ করবেন, কৃপা শেষ করবেন। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। তাই দেখি বিহারী লালের মা অর্থাৎ মায়াবতী ঘোষ কোন রকমে ভিক্ষা করে সংসারটাকে চালায়। ছোট্ট বিহারী দেখি যে মা আমার কত কষ্ট করে আমার মানুষ করছে। দেখতে দেখতে বিহারীর বয়স যখন 5 বছর হলো, বিহারী একদিন বলছে, মা গো, ও মা, তুমি কত কষ্ট করো। মা, আমি না তোমার কষ্ট আর সহ্য করতে পারছি না। ও মা, আমি না কাজ করতে যাবো। এতটুকু ছেলে মাত্র বয়সটা কত এমন হয়েছে, তুই আবার তুই কাজ করবি, তোকে বা কে কাজ করবে? না না, আমরা হলাম ঘষির ঘরে অর্থাৎ গোয়ালা ঘরে। বাবা, আমাদের গ্রামের হয়তো কেউ আমায় কাজ দেবে না, ওই পাশের গ্রামে গিয়ে কিছু গোয়ালা ঘর আছে, অর্থাৎ ঘষিদের ঘর আছে, ওইখানে গিয়ে
আমি কাজ চাইব। তাই কি করলো জানো? মা বলছে দূর বোকা, তোকে বা কি কাজ দেবে, আচ্ছা ঘুরে আন। এমন সময় বিহারি আমার বলছি এক বাড়িতে গিয়ে, বাবুজি বাবুজি বাড়িতে আছো বাবুজি? এমন সময় এক ভদ্রলোক বাড়ি থেকে ওই ছেলের কণ্ঠস্বর শ্রবণ করে বলছে, কে গো? আমি ডাক দিচ্ছি, তোমার নাম কি? কার ঘরের ছেলে? বাবুজি বাবুজি বলছি, ডাকছো কেন? বাবুজি বাবুজি কি হলো? আমার একটা কাজ দেবে। কতটুকু ছেলে তোকে আবার কি কাজ দেবে? ও বাবুজি, আমার মায়ের বড় দুঃখ জানো। আমার মা এ বাড়ি ও বাড়ি ঝির কাজ করে, কোন রকমে একটু খাবার নিয়ে এসে আমায় খাওয়ায়। আমি যে মায়ের দুঃখ সহ্য করতে পারি না। আহারে, এতটুকু ছেলে সে কি বোঝে? মায়ের দুঃখ মোচনের জন্য কাজের খোঁজে এসেছে। আহারে, মুখখানা দেখি বড় মায়া জানে। কিন্তু তোমাকে আমি কি কাজ দিই বলো তো? ও বাবুজি, আমি দেখলাম তোমাদের ঘরে অনেক গরু আছে, দেবে? আমার দু চারটা গরু দেবে, আমি রোজ মাঠে চড়াতে নিয়ে যাবো, আবার নিয়ে আসবো। পারবে? একবার বিশ্বাস করে দেখো, আমি ঠিক পারবো। শুধু আমার মায়ের জন্য আমার যত কষ্ট হোক আমি ঠিক পারবো। তুই তো ছোট, তুই কেমন কাজ করবি তা আমি তো জানি না, তাই আমি বেশি মাইনে দিতে পারবো না। ও বাবুজি, আমি এখন মাইনে চাইনি, আমার কাজ দেখি তখন না হয় মাইনে দেবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে কাজে লেগে পড়ো। এই বলেই বিহারি আমার ওই বাবুজির বাড়ি থেকে গরু বাছুর নয়ে প্রত্যেকদিন মাঠে নিয়ে যায়, আবার সন্ধ্যেবেলায় নিয়ে আসে। রোজ সকালে যায়, সন্ধ্যেবেলায় ফিরে আসে। এই করে কিছুদিন গত হয়ে যায়। একদিন বিহারি লাল গরু বাছুর নিয়ে বাড়ি ফিরে আসে। এমনই সবাই দেখলো রাস্তার ধারে এক ভাগবত পাঠক ভগবত কথা শ্রবণ করে। ঠিক জানো, আজকে এখানে ধারে রাস্তা ধারে ভগবত কথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, আপনারা এসেছেন, অনেক ভক্ত এসেছেন। ঠিক তেমনি আমার এক রাস্তার ধারে এক পাঠক ঠাকুর ভগবত কথা আলোচনা করছেন। বৈষ্ণবচরণের লীলা কথা বলছি। বলছে জানো, আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনে লীলা করেছিলেন, কিন্তু বৃন্দাবনে লীলা করতে করতে মথুরা ছেড়ে চলে গিয়েছিলেন দ্বারকা নগরে। তাই আমার যশোদা মা আক্ষেপ করে বলেছিলেন, ওরে গোপাল,